সংসদেতেও নানা ধরনের টালবাহানা করে, নাটক করে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার পরিকল্পনা করা হয়েছে বা অলরেডি করা হয়েছে, রাইট? সো এই আওয়ামী লীগকে নিষিদ্ধ করার পরিণতি কি হতে পারে? আপনারা আপনাদের মতামত আমার কমেন্টে দিতে পারেন। পেজটাও সাবস্ক্রাইব করে রাখতে পারেন। বাট আমার কিছু ইনপুট আছে যে আওয়ামী লীগকে অ্যাকচুয়ালি নিষিদ্ধ করার আউটকামটা কি হতে পারে? প্রথম আউটকাম আরকি। সেটা হচ্ছে যে বিএনপি বর্তমান গভর্নমেন্ট যারা একটা ইলিগাল মাধ্যমে ইলেকশনের মাধ্যমে মানে সিলেক্টেড হয়ে বিদেশি একটা শক্তির সহায়তায় ক্ষমতায় বসেছে। সেই গভর্নমেন্টের অবস্থান নড়বড়ে হয়ে গেছে অলরেডি ব্যান করার সাথে। এবং একটা নতুন গভর্নমেন্ট আসার ১ মাসের মধ্যে ২ মাসের মধ্যে যদি তাদের অবস্থান নড়বড়ে হয়ে যায়, তাদের স্থায়িত্ব বেশিদিন থাকে না। ২ নাম্বার, বাংলাদেশের স্বাধীনতা বিরোধী শক্তি যারা আছে, তারা আবারও মাথাচাড়া দিয়ে উঠবে, আরও জোরে-সোরে উঠবে। এবং এত জোরে-সোরে উঠবে যে বর্তমান যে বিএনপি সরকার আছে, লিগ্যাল গভর্নমেন্ট আছে, তাদেরকেই সরিয়ে দিবে। এটা আওয়ামী লীগকে নিষিদ্ধ করার ফসল। কারণ আওয়ামী লীগ স্বাধীনতার পক্ষের শক্তি। আওয়ামী লীগ বাংলাদেশের ফাউন্ডেশন। আওয়ামী লীগ বাংলাদেশকে স্বাধীনতা এনে দিয়েছে। সেই দলকেই যদি ব্যান করে রাখা হয়, অবশ্যই সেটা স্বাধীনতার বিপক্ষের শক্তির সাথে যাবে। এবং স্বাধীনতার বিপক্ষের শক্তি কামড় দিয়ে বসবে। এখন সেটা লন্ডন ফেরত তারেক জিয়া হোক, আর এনসিপি হোক, আর যাই হোক না কেন, ডাজন্ট ম্যাটার। যতভাবেই যত মোড়কে পেঁচানো হোক না কেন, কামড় কিন্তু খেতেই হবে। ৩ নাম্বার, আওয়ামী লীগকে তো ব্যান করা হয়েছে, রাইট? কিন্তু আওয়ামী লীগের উন্নয়ন কর্মকাণ্ড বাংলাদেশের জন্য যা যা করেছে, স্বাধীনতা এনে দেওয়া হতে শুরু করে ইন দ্য লাস্ট ডিকেডস যা যা করেছে, বাংলাদেশের ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট বলেন, বাংলাদেশের মানুষের উন্নয়ন বলেন, বাংলাদেশকে একটা মানে তলাবিহীন ঝুড়ির থেকে একটা থ্রাইভিং ইকোনমির দেশ বানিয়েছে, এগুলি কিন্তু ব্যান করা যায় না, এগুলি কিন্তু মুছে দেওয়া যায় না। মানুষ কিন্তু ঠিকই মনে রেখেছে এবং মানুষ এখন আরও বেশি কম্পেয়ার কন্ট্রাস্ট করবে। মানুষ এখন আরও বেশি খেয়াল করবে যে কী ছিলাম আর কী ছিল, এখন কি হয়েছে। আগে ভালো ছিলাম নাকি এখন ভালো আছি। আগে বিদ্যুৎ থাকতো নাকি এখন বিদ্যুৎ আছে। আগে গ্যাস থাকতো নাকি এখন নাই। আগে পকেটে টাকা থাকতো নাকি এখন নাই। আগে কি বাজারে ঠিকমতো যেতে পারতাম, বাজার করতে পারতাম, এখন কি বাজার করতে পারি ঠিকমতো? ইন এভরি সিঙ্গল ইনস্ট্যান্স অফ লাইফ যে কোনো ধরনের ইন্ডিকেটরে সব কিছুই অনেক বেশি মানুষ কম্পেয়ার কন্ট্রাস্ট করবে। সেটা যেই যেই সেক্টরই হোক না কেন, সব সেক্টরেই। এবং মানুষ যত বেশি এগুলি করবে, মানুষ তত বেশি বুঝবে। যত বেশি কম্পেয়ার কন্ট্রাস্ট করবে, মানুষের মধ্যে সচেতনতা তত বেশি আসবে। এবং আগেই ভালো ছিলাম এই রেটরিক যেটাকে আপনারা বলেন, সেই রেটরিকটা একটা ন্যাশনাল ডায়ালগে পরিণত হবে। ৪ নাম্বার, আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হয়েছে, রাইট? কিন্তু এই নিষিদ্ধ করার কারণে যারা আওয়ামী লীগ আর ছিল না, তারাও এখন আওয়ামী লীগে যোগ দিবে দলে দলে। যত বেশি নিষিদ্ধ করবেন, যত বেশি সাপ্রেস করবেন, যত বেশি আওয়ামী লীগের অবদানকে কন্টেস্ট করবেন, বাংলাদেশের মানুষ যারা কোনোদিন হয়তো রাজনীতি করারও চিন্তাভাবনা করে নাই, তারাও আওয়ামী লীগের হয়ে যায়। একসময় তারা গিয়ে বড়সড় কিছু একটা করে ফেলতে পারে, যেটা আমার নেক্সট পয়েন্ট। যে আওয়ামী লীগ ব্যান করার কারণে একটা সময়ে, খুব বেশি সময় লাগবে না, অতি দ্রুত সময়ে আওয়ামী লীগ এবং সাধারণ মানুষ এক হয়ে যাবে। বাংলাদেশের সাধারণ মানুষই আওয়ামী লীগ করে। বাট আমি এখানে ডিফারেন্স করছি, বা যারা একেবারেই সাধারণ, কোনো রাজনীতির সাথে জড়িত না, একেবারেই সাধারণ মানুষ এবং আওয়ামী লীগের যারা, তাদের মধ্যে আপনি ভেদাভেদ খুঁজে পাবেন না, তারা এক হয়ে যাবে। এবং আওয়ামী লীগের ভেতরকার যত ধরনের বিভেদ থাকে, গ্রুপিং থাকে, আওয়ামী লীগের ভিতরে প্রবলেম থাকতে পারে, আছে না? অবশ্যই আছে, আমরা দেখছি না প্রতিদিন, এগুলিও থাকবে না আর। এগুলো অলরেডি শুরু হয়ে গেছে। সো আওয়ামী লীগের ওই যে ভেঙে যাওয়ার যে চিন্তাভাবনা ছিল, আওয়ামী লীগ এখন অর্গানাইজ না, এই সমস্ত জিনিসগুলি আর থাকবে না। আরও কয়েকশো গুণ বেশি শক্তিশালী হয়ে যাবে, মানে স্ট্রাকচারালি, অর্গানাইজেশনালি। এবং আওয়ামী লীগ যদি ঠিকমতো সংঘবদ্ধ হয়ে যায়, তাহলে আওয়ামী লীগের সাথে তো আসলে রাজনীতিতে কেউ পারবে না। বিশেষ করে বিএনপি এবং বিএনপির সাথে থাকা এই জামাত, রাজাকার, আলবদর, লালবদর প্রশ্নই ওঠে না। কারণ আওয়ামী লীগেররা ঝানু পলিটিশিয়ান, সেটা মাঠে হোক, অনলাইনে হোক, যেখানেই হোক, ঝানু পলিটিশিয়ান। ওরা বিএনপির মতো পলিটিশিয়ান না, বা জামাত রাজাকারদের মতো পলিটিশিয়ান না। আর যাই হোক না কেন, আওয়ামী লীগ দেশের ব্যাপারে মোটামুটি এক হয়ে যেতে পারে। আপনাদের এই নিষিদ্ধ করার কারণে আওয়ামী লীগ এখন আরও বেশি সংঘবদ্ধ হবে এবং আরও দ্রুত আপনাদের
পতন ডেকে আনবে। এগুলি সিম্পল হিসাব। এগুলি এমন না যে আপনাকে কোনো বিজ্ঞানী হতে হবে, আপনাকে কোনো বড় কোনো অ্যানালিস্ট হতে হবে, নাথিং। সব কথা বাদ দেন, পৃথিবীর বিভিন্ন দেশের কথাও বাদ দেন, বাংলাদেশেরই অতীত হিস্ট্রি ঘেঁটে দেখেন, অতীত ঘেঁটে দেখেন। আওয়ামী লীগকে কতবার ব্যান করা হয়েছে এবং আওয়ামী লীগ কতবার কামব্যাক করেছে। সো ফানি একটা সংসদের মধ্যে, যেই সংসদে রাজাকাররা নিজেদেরকে মুক্তিযোদ্ধা বলে, যে সংসদে তারেক জিয়াকে শিশু মুক্তিযোদ্ধা বলা হয়, সেই সংসদে আওয়ামী লীগকে ব্যান করে বরং আওয়ামী লীগের একটা উপকারী হয়েছে। কারণ আওয়ামী লীগের ইউনো ওই আগস্টের গ্যাঞ্জামের পর থেকে, 24 আগস্টের গ্যাঞ্জামের পর থেকে আওয়ামী লীগের ভিতর একটা ছিল, মানে একটু প্রবলেম হচ্ছিল, জায়গায় জায়গায় প্রবলেম হচ্ছিল, গ্রুপিং হচ্ছিল, একতাবদ্ধ হতে পারছে না, সংঘবদ্ধ হতে পারছে না, একটু ছড়িয়ে ছিটিয়ে আছে। অবশ্যই নেতাকর্মীদের জেলে রাখা হয়েছে, অল দ্যাট সব কিছু মিলিয়ে একটা গ্যাপের সৃষ্টি হয়েছিল। সেটা এখন আর থাকছে না, সেটা এখন বদলে গেছে, সেই চিত্রটাও বদলে গেছে। নিষিদ্ধ করার কারণে এখন পুরানোটা আছেই, আরও নতুন নতুন আওয়ামী লীগের সংঘবদ্ধ হচ্ছে, আরও নতুন নতুন করে স্ট্র্যাটেজি আসছে, আরও নতুন করে সব কিছু করা হবে। বলার অপেক্ষা রাখে না যে আওয়ামী লীগকে ব্যান করার কারণে ইন্টারন্যাশনাল যে প্রেশারগুলি আসবে, বিভিন্ন জায়গা থেকে আসবে, সেটাও একটু মাথায় রাখতে হবে। এবং একই সাথে আশেপাশের দেশগুলির দিকেও একটু নজর রাখবেন। আওয়ামী লীগকে ব্যান করা আসলে মানে বাংলাদেশের একমাত্র সেকুলার প্রোগ্রেসিভ একটা দল যারা বাংলাদেশকে স্বাধীনতা এনে দিয়েছে, তাদেরকে ব্যান করা মানে হচ্ছে যে প্রতিবেশীদেরকেও একটু ডিস্টার্ব করার মতো। প্রতিবেশীরাও রাগ করতে পারে। অনেক দেশ আছে যারা সেকুলারিজম, যারা প্রোগ্রেসিভ পলিটিক্স পছন্দ করে, যাদের ডেমোক্রেসি করে সবসময়, ওরাও তুলিতে উল্টে যাবে, অলরেডি উল্টে যাচ্ছে। যতই আপনার ইউরোপিয়ান ইউনিয়নে আপনার বন্ধু থাকুক, যতই আমেরিকাতে আপনার ফ্রেন্ড থাকুক, একটা লেভেল পরে গিয়ে কাজ করবে না যখন মানুষের প্রেশার চলে আসবে। সো আওয়ামী লীগকে ব্যান করে আপনারা আমাদের উপকার করেছেন। থ্যাংক ইউ ভেরি মাচ ফর দ্যাট স্যার তারেক, ব্যান করার জন্য। কারণ এখন আমরা যেই খেলাটা দেখাবো, সেই খেলাটা আমরা আসলে ব্যান করার আগে দেখাতে পারতাম না। এখন আমরা সবাইকে বলতে পারি যে আমাদেরকে ব্যান করা হয়েছে, উই হ্যাভ টু ফাইট ফর আওয়ার রাইটস অ্যান্ড উই উইল ব্রিং আওয়ার কান্ট্রি ব্যাক টু ইটস ফর্মার গ্লোরি। রাজাকার আলবদর লালবদরদের হাতে দেশ তো ছেড়ে দেওয়া যাবে না। আশা করি বুঝতে পেরেছেন।